যুক্তরাজ্যে প্রায় 50 বছর কাটিয়ে অবসরপ্রাপ্ত ব্যবসায়ী জানলেন তিনি ব্রিটিশ নন। যুক্তরাজ্যে দীর্ঘ 50 বছর অবস্থান করার পর অবসরপ্রাপ্ত 74 বছর বয়সী এক ঘানার নাগরিককে হোম অফিস জানিয়ে দিয়েছে তিনি ব্রিটিশ নাগরিক নন। যুক্তরাজ্যের নাগরিকত্ব নিতে হলে তাকে আরও এক যুগ অপেক্ষা করতে হবে। উইরালে বসবাস করা নেলসন শ্যারড 50 বছর হতে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তিনি নাগরিক হিসেবে যেসব সুবিধা তা উপভোগও করে আসছেন দীর্ঘদিন হতে। তার কাজের জীবনের বড় অংশ তিনি যুক্তরাজ্য সরকারকে ট্যাক্স দিয়ে আসছেন। এনএচএস সুবিধা সহ সকল সুবিধাই ব্যবহারও করেছেন। অবসরপ্রাপ্ত নিউজ এজেন্ট মিস্টার নেলসন শ্যারড 1977 সালে স্টুডেন্ট ভিসায় ইউকেতে প্রবেশ করেছিলেন। সেখানে তিনি অ্যাকাউন্টিংয়ে অধ্যয়ন করেন। স্টুডেন্ট ভিসায় থাকাকালীন সময় তার কাজ করার অনুমতি ছিল। তার জন্ম ঘানাতে, তবে তার শিক্ষা জীবন তিনি ইউকেতে সম্পন্ন করে যুক্তরাজ্যে ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি তার জীবনে সাউদাম্পটন মাদার্স প্রাইড ব্রেড, কেপলিং কেক এবং উইনচেস্টার বেনডিকের চকলেট তৈরি করার কাজও করেছেন তার বেশিরভাগ সময়। তিনি জানান, কাজ করার অধিকার নিয়ে তিনি কখনোই জিজ্ঞাসার সম্মুখীন হননি। দীর্ঘদিনের কাজের জীবনে বহু ট্যাক্স প্রদান করেছেন ব্রিটিশ সরকারকে। মিস্টার শ্যারড একজন ব্রিটিশ মহিলাকে বিয়ে করেছিলেন এবং নিজের ব্যবসা পরিচালনার জন্য ওয়ালসিতে চলে যান। নেলসন নিউজ নামের তার একটি নিউজ এজেন্ট ছিল, তবে পরবর্তীতে তার প্রথম বিয়ে ডিভোর্স হয়ে গেলে তিনি আরও একজন ব্রিটিশ মহিলাকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়েতে তার দুটি সন্তান জন্ম নেয়, ছেলে জ্যাকব এবং অ্যারন। মিস্টার শ্যারন বলেন, তিনি তার সন্তানদের সর্বোত্তম উপায় শিক্ষিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন, যাতে তাদের উভয় সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। উভয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এবং একজন গবেষণা বিজ্ঞানী এবং অন্যজন জনসংযোগ কর্মকর্তা হিসেবে তাদের ক্যারিয়ারও শুরু করেছেন। মিস্টার শ্যারড আরও বলেন, তিনি তার জীবনে কখনোই যুক্তরাজ্য ত্যাগ করেননি, কারণ তার প্রয়োজন ছিল না। নিজের বাড়ি এবং আবাসস্থল হিসেবে যুক্তরাজ্যেই জীবন কাটিয়ে ফেলেছেন তিনি। তিনি প্রপার্টি কিনেছেন যুক্তরাজ্যে এবং মর্গেজ চালিয়ে গিয়েছেন। কোনোদিন কোনো প্রশ্নের সম্মুখীন হননি তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য মতে জানা যায়, মিস্টার শ্যারড জুরি সার্ভিস করেছিলেন, এমনকি সাহসিকতার জন্য পুলিশের পক্ষ থেকে পুরস্কৃতও হয়েছিলেন। খালি হাতে ডাকাত দলকে প্রতিহত করে তিনি সাহসিকতার পরিচয়ও দিয়েছেন। কিন্তু 2019 সালে যখন তিনি পাসপোর্টের জন্য আবেদন করেন তার অসুস্থ মাকে ঘানাতে দেখতে দেওয়ার জন্য, তখনই বিপত্তি বাধে। হোম অফিস হতে তখন তাকে বলা হয় তিনি ব্রিটিশ নন। হোম অফিস জানিয়েছে যে যুক্তরাজ্যে থাকার কোনো অধিকারও তার নেই। হোম অফিসের কর্মকর্তারা তাকে 10 বছর রুটে আবেদনের পরামর্শ দেয়, যা তাকে ভ্যাবাচ্যাকা খাইয়ে দেওয়ার মতো হয়। পোস্টেড ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা মিস্টার শ্যারড তাকে 10 বছর রুটের মধ্য দিয়ে যেতে বলা হলে একটি শাস্তি তার জন্য, এবং এটি কোনোভাবেই ন্যায্য নয় বলেও জানান। তিনি বুঝতে পারছিলেন না কেন এমন হট্টগোল হলো, এবং তিনি তার জীবন এবং পুরো সময়টাই তিনি ব্রিটেনে কাটিয়েছেন। তারপরও কেন তার ক্ষেত্রে এমন ঘটনাটা ঘটেছে। গ্রেটার ম্যানচেস্টার ইমিগ্রেশন এইড ইউনিটের আইনজীবী নিকল জানিয়েছেন, মিস্টার শ্যারড এখন হোম অফিসের আদালত নিয়ে মিস্টার শ্যারডের কেসটি হোম অফিস তার আদালতে নিয়ে যাচ্ছে। হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন, চলমান আইনি কার্যকলাপ সম্পর্কে এখনই তারা কোনো মন্তব্য করতে রাজি নন। দীর্ঘ 50 বছর ব্রিটেনে থাকার পর মিস্টার শ্যারডকে যে ব্রিটেন ছাড়তে বলা হয়েছে, যা ব্রিটিশ সংবাদ মাধ্যম থেকে শুরু করে সব জায়গার বেশ আলোচনা তৈরি করেছে, এতক্ষণ তারই বিস্তারিত শুনলেন। রুমানা রাখি, রাঙা টিভি, লন্ডন।